সিলেটের জনপ্রিয় সবগুলো পর্যটন কেন্দ্রই শহর থেকে বেশ দূরে অবস্থিত। একদিকে জাফলং, মায়াবী ঝর্ণা আর লালাখাল, অন্যদিকে সাদা পাথর আর রাতারগুল। তাই যারা 2 দিন 1 রাতের ভ্রমণে সিলেট ঘুরতে চান তারা পড়ে যান এক বড় সমস্যায়। রাতে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন। আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি 3 স্টার মানের হোটেল যেখানে মাত্র 3000 টাকায় 4 জন সহজেই স্টে করতে পারবেন আর এখান থেকে খুব সহজেই ঘুরে আসতে পারবেন সিলেটের জনপ্রিয় সবগুলো দর্শনীয় স্থান। ঢাকা থেকে মাত্র 375 টাকায় আমরা চলে আসি সিলেটে। সিলেটের রেল স্টেশন থেকে মাত্র 100 টাকায় সিএনজি নিয়ে চলে আসি দরগা গেট সংলগ্ন আম্বরখানা পয়েন্টে। সিলেটের এই এলাকাতেই রিজনেবল প্রাইসে বেশ কিছু ভালো থাকার হোটেল পেয়ে যাবেন, এমনকি জনপ্রতি 300 টাকার রুমও পাওয়া যায় এই আম্বরখানা পয়েন্টে। আমরা চুজ করেছি একটি 3 স্টার মানের হোটেল যার নাম ব্রিটানিয়া হোটেল। হোটেলের রিসেপশনটা ছিল সুন্দর ও পরিপাটি আর স্টাফরাও ছিলেন যথেষ্ট ভদ্র ও আন্তরিক। হোটেলের বাহিরেই রয়েছে পার্কিং এর ব্যবস্থা, তাই যারা মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দরকারি সুবিধা। সকালে রুম ফাঁকা থাকায় আমরা নির্ধারিত সময়ের আগেই চেক ইন করার অনুমতি পাই, যেটি সত্যিই একটি ভালো অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। দর্শক, আমরা স্টে করতেছি আম্বরখানা রোডের একটি হোটেলে, আর এই হোটেলের নাম হচ্ছে ব্রিটানিয়া হোটেল। তো এটা হচ্ছে এই এরিয়ার মধ্যে রিজনেবল প্রাইসে মোটামুটি থাকার মতো একটা হোটেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে 2টা ডাবল বেড। আমরা যেহেতু 4 জন ছিলাম, এখানে 2টা ডাবল বেড ছিল, 2জন করে থাকতে পারবেন। প্লাস এদিকটাতে একটা সোফা আছে আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। এটা হচ্ছে একটা এসি করা রুম আর এখান থেকে ভিউটা আপনারা পাবেন এরকম। আর এই যে এটা হচ্ছে এখানকার ওয়াশরুমটা মোটামুটি ক্লিন। এই এরিয়াতে যত হোটেলগুলো আমরা দেখলাম এই আম্বরখানার আশেপাশে, তো এই হোটেলটা আমাদের কাছে মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো লেগেছে। আর বাকি যেগুলো আছে, যেগুলো আমরা দেখছিলাম আর একটু কম প্রাইসের মধ্যে, সেগুলো ওইরকম থাকার মতো ছিল না। আর এদিকে কিন্তু আপনারা একটা ক্যাবিনেট পাবেন। তো এই রুমের কস্টিং পড়তেছে হচ্ছে 4000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কথা বলে আরো কিছু ডিসকাউন্ট নিতে পারেন, অথবা যদি আপনারা বলেন যে আপনারা হচ্ছে ব্রেকফাস্ট ছাড়া নেবেন তাহলে এটা 3500 মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো রুম সার্ভিস এবং আশেপাশের যে পরিবেশ মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তো যারা সিলেটে হচ্ছে আসতে চাচ্ছেন এবং মাজার গেট থেকে আশেপাশে আম্বরখানা রোডের মধ্যে একটা হোটেল খুঁজতেছেন, তারা এই হোটেলটা চুজ করতে পারেন। এটার নাম হচ্ছে ব্রিটানিয়া হোটেল। চেক ইন করেই আমরা চলে আসি হোটেলের কাছেই একটি রেস্টুরেন্ট ইষ্টিকুটুমে। জনপ্রতি মাত্র 60 টাকায় এখানে নাস্তা সেরে নিতে পারবেন, যা একদম বাজেট ফ্রেন্ডলি। এই হোটেলের খুব কাছেই অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার। তাই প্রথম স্পট হিসেবে আপনারা ঘুরে দেখতে পারেন সিলেটের এই আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থানটি। এরপর দেখার পালা সিলেটের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট জাফলং। তাই 80 টাকায় আমরা একটা সিএনজি নিয়ে চলে আসলাম সুভানীঘাট বাস স্ট্যান্ডে। এখান থেকেই নিয়মিত জাফলংগামী গেটলক বাস চলাচল করে, ভাড়া জনপ্রতি মাত্র 150 টাকা। বাস আপনাদের নামিয়ে দেবে জাফলং এর সংগ্রাম বিওপি পয়েন্টে, আর এখান থেকে 0 পয়েন্টে যেতে অটোতে ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 10 টাকা। আর যদি হেঁটে যেতে চান তাহলে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। জাফলং এর অদূরেই অবস্থিত একটি জনপ্রিয় ঝর্ণা মায়াবী ঝর্ণা। মাত্র 100 টাকা জনপ্রতি ভাড়ায় খুব সহজেই ঘুরে আসতে পারবেন এই সুন্দর ঝর্ণাটি। বর্ষাকালে এখানে পানির প্রবাহ থাকে বেশ চমৎকার, তবে শীতকালে গেলে ঝর্ণাটিতে পানি একদমই পাবেন না, তাই সেই সময় চাইলে এই স্পটটি স্কিপ করতে পারেন। মায়াবী ঝর্ণা ঘুরে চলে আসুন আবার সেই সংগ্রাম বিওপি পয়েন্টে। এখান থেকে লোকাল বাসে জনপ্রতি 45 টাকায় সরাসরি চলে আসুন সারেঘাট। সেখান থেকে আমরা যাব সিলেটের ক্রেজ লালাখাল। অটোতে ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 20 টাকা। আর লালাখাল ঘুরতে আপনাকে খরচ করতে হবে নৌকা প্রতি 800 টাকা। লালাখাল ঘুরেই আমরা রাতে চলে আসি সিলেট শহরে। আর আমাদের রাতের খাবারের জন্য আমরা চুজ করি সিলেটের বিখ্যাত একটি রেস্টুরেন্ট, 5 ভাই রেস্টুরেন্ট।
পরের দিন সকালে আমরা সাদা পাথর আর রাতারগুল ঘুরে দেখার জন্য একটা সিএনজি রিজার্ভ করি মাত্র 1400 টাকায়। আপনারা চাইলে এই রুটে বাসেও ভ্রমণ করতে পারবেন। আম্বরখানা পয়েন্ট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যন্ত বাস যায়, জনপ্রতি ভাড়া 75 টাকা। আর সেখান থেকে রাতারগুল যেতে হলে আলাদা সিএনজি রিজার্ভ করতে হবে। আমরা আমাদের রিজার্ভ সিএনজি নিয়ে প্রথমেই চলে আসি ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় চা বাগান মালনীসরা টি এস্টেটে। সবুজের সমারোহে ভরা এই চা বাগান যেন প্রকৃতির এক অপার সৌন্দর্য। চা বাগান ঘুরে আমরা সরাসরি চলে আসি রাতারগুলে। এখানে নৌকা ভাড়া প্রায় 750 টাকা আর জনপ্রতি গুনতে হবে আরো 57 টাকা 50 পয়সা। নৌকা ভ্রমণের সময়সীমা সর্বোচ্চ 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টায় আপনি দেখতে পাবেন জল, বন আর আকাশের এক অপূর্ব মেলবন্ধন। রাতারগুল আর সাদা পাথর নিয়ে আমার বিস্তারিত ব্লগ দেখতে চাইলে এখনই আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন। দ্বিতীয় দিনের সর্বশেষ স্পট হিসেবে আমরা চলে আসি সিলেটের সব থেকে সেরা ও জনপ্রিয় প্লেস ভোলাগঞ্জ সাদা পাথরে। সাদা পাথর জিরো পয়েন্টে যেতে হলে নৌকা ভাড়া লাগবে 800 টাকা। এক নৌকায় সর্বোচ্চ 8 জন অ্যালাউড। সাদা পাথরের স্বচ্ছ জলে গোসল করে শীত ও শান্ত মন নিয়ে আমরা ফিরে আসি সিলেট শহরে। সেখানে পানশীতে রাতের খাবার খেয়ে আবার রাতের ট্রেন অথবা বাসেই ঢাকা ব্যাক করতে পারবেন আপনারা। 1 রাত 2 দিনের এই সিলেট ভ্রমণ প্ল্যান আপনার ভ্রমণকে করবে আরো সহজ ও অর্গানাইজড। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। এছাড়াও সিলেটের এই সব জায়গার বিস্তারিত ভিডিও দেখতে চাইলে ইন্ড স্ক্রিনের ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।